ওকে, ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেকেন্ড পার্ট কভার করব। আর আজকে যতটা পারি কভার করে দেওয়ার চেষ্টা করব, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যানিমেশন পার্টে যাবো, যেটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তো আমাদের ফেজ এইটুকু রেডি হয়েছিল, আর আজকে আমরা বাকিটা রেডি করবো। তো উইদাউট ওয়েস্টিং টাইম আজকের কোড এখান থেকে শুরু হবে। তো চলো, লেটস রোল দ্য ইন্ট্রো। সরি, আজকে ইন্ট্রো রোল হবে না। তো যাই হোক, চলো আমরা এখান থেকে শুরু করি। তো আমাদের ফার্স্ট এত দূর অবধি বানানো কমপ্লিট ছিল। আর আমাদেরকে বানাতে হবে আপাতত এই একটা এখানে লিফ অ্যাড করতে হবে, দুটো ক্যাডবেরি অ্যাড করতে হবে, আমাদের ফার্স্ট পেজ কমপ্লিট। তো ফার্স্ট বলে রাখি, অ্যানিমেশন পার্ট সবার শেষে আসবে, কারণ কি আগে আমরা লেআউট ডিজাইন করবো, দেন আমরা অ্যানিমেশন দেবো জাভাস্ক্রিপ্টে। তো চলো কোডে ঢোকা যাক। তো ফার্স্ট আমাদেরকে একটা পাতা অ্যাড হয়ে গেছে, তো আমরা এখানে আরও একটা পাতা অ্যাড করবো। তো আমরা ইউজ করবো আইএমজি, অ্যান্ড আমরা এখানে অ্যাড করবো আর একটা পাতা। তো আমরা ইউজ করবো mint2। ওকে, আমাদের যদিও এটা একটু ডিফারেন্ট, এটা আলাদা লিফ, এটা আলাদা লিফ। তো ঠিক আছে, আমরা হুবহু কপি কেন করতে যাবো, আমরা একটু আলাদা করব। তো ক্লাস মিন্ট লিফ 2। ওকে, আমরা এটাকে ক্লাস অ্যাড করে দিয়েছি। এবার আমাদেরকে এটাকে হাইট অ্যান্ড উইথ দিতে হবে। তো ডট মিন্ট লিফ 2 উইথ লেলো 20 VW, অ্যান্ড টপ থেকে আমি এটাকে দিতে চাই 40% ডাউন। অ্যান্ড সবার প্রথমে এটাকে জি ইন্ডেক্স দিয়ে দিই, কারণ ওটা ব্যাকে চলে যাচ্ছে। তো আমরা জি ইন্ডেক্স 4 দিয়ে দিলাম। জি ইন্ডেক্স 4 কেন দিলাম, কারণ এটা যখনই আমরা অ্যাড করছি, এটা এই ডেরি মিল্কের প্যাকেটের পরে চলে যাচ্ছে। তো আমাদেরকে জি ইন্ডেক্স দিয়ে ওটাকে একটু ওপরে উঠিয়ে নিলাম। তো এটা হলো জি ইন্ডেক্সের কাজ। তো আমাদেরকে এটাকে ফার্স্ট টপ 40%-এ হচ্ছে না, যখন আমরা আমরা এখানে এটাকে 50 করতে পারি। ওয়ান্স अगेन 50 কাজ করছে না। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট দেওয়া হয়নি। সিলি মিস্টেকগুলো তোমরা করো না, কারণ অনেক সময় হয়ে যায় এক খেয়ালে। ওকে, পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে। এবার আমরা এটাকে দেবো টপ 40%। তো এটা ডাউনে চলে গেছে। এবার আমরা এটাকে একটু লেফট থেকে কমিয়ে নিতে হবে। তো লেফট আমরা যদি এটাকে দিই 30%, তাহলে কেমন লাগবে? ও সরি, আর একটু কমাতে হবে। তো আমরা এটাকে দেবো 20%। হ্যাঁ, পারফেক্ট। তো 20% আমাদের এখানে পারফেক্ট অ্যালাইন হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটু নিচে নামাতে পারি। আমরা লেট সাপোজ এটাকে দিয়ে দিলাম 43%। তো পারফেক্টলি এটা অ্যালাইন হয়ে গেছে। এবার আমরা দুটো চকলেটস অ্যাড করবো। তো আমরা এখানে দুটো চকলেট অ্যাড করবো। তো আইএমজি, অ্যান্ড আমরা ফার্স্ট যেটা অ্যাড করবো সেটা হলো এই চকলেটটা। আর এটা ছিল আমাদের এই কর্নারে, লেফট সাইড আপ কর্নারে। তো এটাকে আমরা চকলেট 1 নাম দিয়ে দেবো। তো এটাকে আমরা ক্লাস দিয়ে দিলাম ফার্স্ট, অ্যান্ড CHOCO চকো 1। ওকে, দেন চকো 1 আমরা যখন অ্যাড করব, তো আমরা এটাকেও ফার্স্ট আমরা উইথ কত দেব, 30%। পজিশন অ্যাবসলিউট ইজ ম্যান্ডেটারি, অ্যান্ড টপ থেকে আমরা এটাকে দেব 5%, অ্যান্ড আমরা এটাকে দেব লেফট থেকে 5%। তো এটা আমাদের এখানে চলে যাওয়ার কথা ছিল 30%, উইথটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা এটাকে দেবো 15। পারফেক্ট। তো দেখতে পাচ্ছ একদম পারফেক্ট জায়গায় বসে গেছে। তো আমাদের একটা তো কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড আমরা নেক্সট আরেকটা যেটা চকলেট অ্যাড করব, সেটা এখানেই ঠিক সেম জায়গায়, সেম প্রসেস। তোমরা নিজের এলিমেন্ট দিতেই পারো। তো আমরা এখানে অ্যাড করে নেবো নেক্সট চকলেট, অ্যান্ড সেম অ্যাজ এটারও ক্লাস নেম আমরা দিয়ে দেবো চকো 2। চকো 2, আর আমরা এবার চকো 2কেও ঠিক সেম ভাবে কাজ করে নেব। ডট চকো 2। আমি একটু ফাস্ট করে নিচ্ছি, এই জায়গাটা ফাস্ট করে নিচ্ছি না, একটু ফাস্ট করিয়ে দিচ্ছি, যাতে ফেজ 2টা তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। যেহেতু আমরা এটা কীভাবে করছি, আমরা রিপিটই করে যাচ্ছি সেম প্রসেসগুলোকে, জাস্ট উইথ, পজিশন অ্যাবসলিউট, সাইজ, টপ লেফটের সাইজ করে। সেগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করে নেওয়া উচিত ছিল। যদি না করে থাকো তো এখানে একটু রিভাইজ করে নিও। আর এটা আমি একটু ফার্স্ট বলে দিচ্ছি এই কারণেই। তো
তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা নেক্সট পার্টে মুভ করার জন্য এটা কাজ করছি। তো এটাকে আমরা দিয়ে দেবো লেট সাপোজ 20%। আমরা এটাকে একটু বড় রাখতে চাইছি। পজিশন অ্যাবসলিউট না দিলে ওটা ওপরে আসবে না, অ্যান্ড আমরা দেবো এটাকে টপ থেকে একটু নিচে। তো আমরা এটাকে দেবো 70%। অ্যান্ড আমরা এটাকে যদি এটা আমাদেরকে রাইট কর্নারে অ্যালাইন করতে হবে, রাইট থেকে আমরা দেবো এটাকে 5%। তো এটা অ্যাড হয়ে গেছে। আই থিঙ্ক এটাকে 20 না দিয়ে এটাকে আমাদেরকে দিতে হবে 30। পারফেক্ট। একটু ছোট হয়ে গেল আর এটা উল্টো আছে। তো চলো আরেকটা প্রপার্টি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। এটা আমরা উল্টোভাবে যদি করার জন্য আমরা এটাকে রোটেট করতে পারি, আর রোটেট আমরা অ্যাঙ্গেল দিয়ে করবো। যদি 90 ডিগ্রি দিই তাহলে ওটা ভার্টিক্যালি হয়ে যাবে। তো আমরা 90 ডিগ্রির থেকে আরেকটু, তাহলে আমরা দেবো 130 ডিগ্রি। তো ডিগ্রি আমরা ডিজি লিখতে পারি। অ্যান্ড সিমিলারলি চলে এসেছে, আমরা এটাকে 140 করে দিলে চলে আসবে। অ্যান্ড দেখো কিছুটা এরকম হয়ে গেছে। অ্যান্ড এখানে এরকম কিছু ঘটছে না। তো আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তোমরা নিজের মতো অ্যালাইন করে নিও। আমি নেক্সট পার্টে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এভাবে করে যাচ্ছি। ডিজাইন মেন পার্ট না, আমাদের মেন পার্ট হচ্ছে অ্যানিমেশন, আমি বারবার বলে দিচ্ছি। তো সেই জন্য আমি ডিজাইনটা এক্স্যাক্ট কপি করছি, বাট পজিশনগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে করতে যদি করে নাও তো বেটার হবে। অ্যান্ড যদি এক্সপেক্ট করো যে আমি করে দেবো তো অবশ্যই কমেন্ট করে দাও, নেক্সট পার্টে আমি একদম হুবহু কপি করে নেবো। তো চলো এটাকে না আরেকটু করেই দিই। তো এটাকে আমরা 47 যদি করি ঠিক আছে, আর এটা 13 না দিয়ে 15ই করে দিই। তো ঠিক আছে, ব্যাস চলো। তো আমাদের কিছুটা তো হয়ে গেছে কাজ, খুব একটা ডিফারেন্স নেই। তো এটা আমরা বানাচ্ছি। তো আমাদেরকে এরপর যেটা করতে হবে, আমাদের পেজ 2 এ মুভ করতে হবে। তো আমরা পেজ 1কে এখান থেকে করবো ক্লোজ, অ্যান্ড আমরা এখানে ক্রিয়েট করবো পেজ। তো ক্লাস নিয়ে আমরা ডট পেজ 2, অ্যান্ড পেজ 2কে আমরা হাইট উইথ দিয়ে দেবো। তো আমরা এখানে একটা কমেন্ট দিয়ে সেপারেট করে দেবো। তো আমরা লিখে দেবো এখানে পেজ 2, অ্যান্ড এখান থেকে আমরা পেজ 2 এ সিএসএস লেখা শুরু করবো। আমরা এখানে দেবো ডট পেজ 2। আপনি হাইট নিয়ে নিন 100 BH উইথ 100%। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত রেড। এবার এখানে একটা ট্রিক্স আছে, দেখো এটা আমাদের পেজ 2। এখানে ট্রিক্সটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, তো আমাদের এই ওপর দিকে যে কালারটা আছে সেটা একটু লাইট কালারের পার্পল টোন দিচ্ছে, আর আমাদের যে ডাউনটা আছে পেজ 1-এর সেটা একটু ব্লুইশ অ্যান্ড ডার্কার টোন দিচ্ছে। ভালোভাবে যদি দেখতে পাও, মেয়েরা বেশি পারবে কালার দেখতে। আচ্ছা, তো যদি আমরা এটাকে স্ক্রল করি, কোথাও এইখানে কালারের কিন্তু ডিভাইড দেখতে পাচ্ছ না। যেমন এখানে দেখো একটা কালার ডিভিশন আছে না, ডিভিশন পাচ্ছ না এখানে। আবার এই পেজ 2 এর যে কালারটা আছে সেটা কিভাবে শুরু হয়েছে না, এটা শুরু হয়েছে ডার্ক ব্লু থেকে, অ্যান্ড দেখো এইখানে যে লাইট হয়ে গেছে, তাহলে পেজ 3 এর শেষে লাইট হয়ে গেছে। তো আমরা এই ট্রিক্সটা এখানে ইউজ করব কিভাবে। তো ফার্স্ট আমাদেরকে দেখে নিতে হবে আমাদেরকে কি বানাতে হবে, কারণ এখানে একটু ট্রিক্স আছে। আমাদের যে পেজ 2 আছে এখানে আমাদের লেফট সাইডে লেখা আছে ক্যাডবেরি চকো অ্যান্ড লরেম, আর আমাদের রাইট সাইডে আছে একটা চকলেটের যেটা আসবে, আর মেনলি এই ব্যাকগ্রাউন্ড না, এটা শেপ একটা। তো এটাকে আমরা কিভাবে বানাবো, আমরা গ্রিড দিয়েও বানাতে পারি, আমরা ফ্লেক্স বক্স দিয়েও বানাতে পারি। আমি তো গ্রিড দিয়ে বানাবো না মোটেও, আমি ফ্লেক্স বক্স দিয়ে বানাবো। তো এটার জন্য আমরা কি করবো না, ফার্স্ট আমরা দুটো ডিপ বানিয়ে নেব। ডিপ আমরা এটাকে নাম দেবো লেফট, ঠিক আছে। এটা আমাদের লেফট সাইড হয়ে গেল, আর আমরা এখানে দেবো রাইট। তো দুটো ডিপ ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করবো না, পেজ 2 এর এই লেফট অ্যান্ড রাইট যেটা আছে, ডট লেফট অ্যান্ড ডট রাইট, এই যে দুটো আছে এই দুটোকে আমরা একসাথে করবো কি না, আমরা উইথ এদেরকে দিয়ে দেবো 50%, ওকে। অ্যান্ড আমরা হাইট 100%ই রাখবো। তো আমরা এখানে হাইট রাখবো 100 VH। তো আমাদের এত দূর তো কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখানে কোনো অসুবিধা তো নেই, সরি এটা আমাদের কোনো অসুবিধা নেই, বাট এখন তোমরা দেখতে পাচ্ছ না। এবার এটাকে দেখানোর জন্য স্পষ্টভাবে আমি করে দিচ্ছি কি, আচ্ছা দেখো
আমি করছি এখানে ডট লেফট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তো দেখতে পাচ্ছ আমাদের যে লেফট আছে না, এই লেফট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার আমাদের গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা রাইটকেও একটু কালার করে দিই। দেন ডট, জাস্ট বোঝানোর জন্য যে কোনটা কি, ব্যাকগ্রাউন্ড কালার রয়্যাল ব্লু। অ্যান্ড দেখো এটা হচ্ছে আমাদের রাইট পার্ট, বাট এটা নিচে এসে গেছে। আমরা চাইছি এই যে রাইটটা আছে এটা আমাদের এইখানটা ফিল আপ করে দেবো। তো সেটার জন্য আমরা পেজ 2 কে করে দেবো ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড অল সেট। যখন এটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে, এই দেখো এখানে আমাদের গ্রিন, এটা আমাদের লেফট পার্ট, আর এটা আমাদের রাইট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্লু স্টোন। এটা দুটোকে আমরা কালারটা কিভাবে দেবো, তো সেটার জন্য আমরা যেভাবে ওয়েবসাইটে গেছিলাম, সিএসএস গ্রেডিয়েন্ট ওয়েবসাইট, তো এখানে যাবো। আর এখানে আমরা কি করব না, কালারটা কপি করব। দেখো আমাদের প্রিভিয়াস যে কালারটা বানানো ছিল আমরা সেটাকেই করব। তো ফার্স্ট কি করবো, আমরা এই কালার দুটোকে না ইনভার্ট করে দেবো, দুটোকে সোয়াপ করে দেবো। তো সেটা কি করে হবে, ফার্স্ট এটা কপি করব অ্যান্ড আমি এখানে জাস্ট পেস্ট করে লিখে রাখলাম। ওকে, অ্যান্ড আমরা এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম। তো এটা চলে এলো ওই কালারটা। আমরা এখানে যেটা লিখেছিলাম এটাকে কপি করব, আমরা এখানে পেস্ট করে দেবো। তো আমাদের ইনভার্ট হয়ে গেছে। দেখো উপর দিকটা হয়ে গেছে ব্লু ডার্কেস্ট আর নিচের দিকটা হয়ে গেছে পার্পল অ্যান্ড লাইট। তো এবার আমরা এইটাকে কপি করব অ্যান্ড এটাকে আমরা এইখানে পেস্ট করবো। দুটোরই ব্যাকগ্রাউন্ড কালার আমরা একসাথে করে দেবো, আর এই দুটোকে আমরা এখন রিমুভ করে দেবো। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কোনটা কী ছিল। তো এবার ম্যাজিক দেখো যেটা হবে সেটা হলো, কোনটা পেজ 1 কোনটা পেজ 2 বুঝতে পারছো না, বাট বুঝতে তোমরা পারবে এইখানে। এইখানে দেখো কালারের শেডটা এমনভাবেই ক্রিয়েট হয়েছে যে আমরা হালকা বুঝতেও পারছি, বাট এটাতে বুঝতে পারছো না কারণ আমি কালারটা ওখানে সেভাবে সেট করেছিলাম। তোমরা এটাকে নিজেরা ম্যানুয়ালি ঠিক করে নিও, কালারটা ওখানে যে অ্যাডজাস্ট করে কপি পেস্ট, আর কিছুই না, দেখলে বুঝে যাবে। এমনই কিছু টাফ অ্যান্ড রকেট সায়েন্স তো নয়। তো যাই হোক, তো আমার এখানে কাজ কমপ্লিট। এরপর আমরা, এটা হচ্ছে আমাদের পেজ 2, এরপর আমাদের পেজ 2 এর মধ্যে কাজ হবে। তো আমাদের লেফট সাইডে ছিল কিছু লেখা, তো আমরা সেটার জন্য লেফট সাইডের যে ডিভটা আছে সেটার মধ্যে আমরা লিখে নেবো। সেটার মধ্যে আমরা কী লিখবো, আমরা প্রথমে লিখবো একটা H1 ট্যাগ, তার মধ্যে আমরা কপি করে দেবো এটা। কপি অ্যান্ড পেস্ট। তো আমাদের এটা তো হয়ে গেল। তারপর আমরা একটা, সাপোজ আমরা H4 নিলাম, আমরা এই লরেমটাকেও কপি করে পেস্ট করে দেবো, পেস্ট। তো আমাদের আপাতত এখানে অবধি রেডি। দেখো পেজ 2-তে আমাদের দুটো তো চলে এসেছে। এবার আমরা পেজ 2-কে এডিট করতে গেলে আমাদেরকে লেফট এডিট করতে হবে। তো সিএসএস এ যাবো, আমরা এবার লেফটকে কাস্টমাইজ করবো, ডট লেফট, তার মধ্যে আমরা যেগুলো লেখাগুলো আছে সেগুলোকে কালার করে দেবো হোয়াইট, অ্যান্ড তার মধ্যে আমরা এটাকে লেফটকে কী করবো না, আমরা করবো ডিসপ্লে ফ্লেক্স, অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, নল সেট। এটা তো চলে এলো মাঝামাঝি। এবার আমাদেরকে একটা ফ্লেক্স ডিরেকশনও দিয়ে দিতে হবে, ফ্লেক্স ডিরেকশন কলাম। তো ডিসপ্লে ফ্লেক্স করলে আমাদের কি হয় না, যদি সাপোজ করো ডিসপ্লে ফ্লেক্সের কাজটা হচ্ছে এরকমই, ধরো একটা এলিমেন্ট এখানে আছে, একটা এলিমেন্ট নিচে আছে। তো ডিসপ্লে ফ্লেক্স যখনই আমরা অ্যাপ্লাই করবো তখন ওটা নিচের এলিমেন্টের পাশাপাশি চলে আসবে। বাট আমরা যদি ফ্লেক্স করার পর ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিই, তো ফ্লেক্সের ডিরেকশনটা আবার সেম এজ কলামে চলে আসবে ভার্টিক্যালি। তো আমরা সেটাই করেছি। অ্যান্ড আমরা এখানে কি করব, উইথ তো আমাদের সেট করা আছে, তো আমরা এখানে কি করতে পারি, প্যাডিং দিতে পারি। ওকে, তো আমরা এখানে প্যাডিং অ্যাড করব 10 VW। 10 VWটা একটু বেশি লাগছে, 8 VW যদি করে দিই, হ্যাঁ ঠিক আছে। কারণ আমরা এটাকে করে দেবো টেক্সট অ্যালাইন সেন্টার। তখন এটা সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। এটা এরকম আছে, টেক্সট অ্যালাইন আমরা করা আছে, মানে লেফট করা আছে, আর কিছুই না। তো চলো সেটাও করে দিই, লেফট
হয়ে গেল। ওকে, টেক্সট লাইন লেফট কাজ করছে। এরপর আমরা যেটা করব, আমাদের এই ক্যাডবেরি মিন্ট যে লেখাটা আছে এটার ফন্ট আমরা বাড়াবো আর কালার করব। সেটার জন্য আমরা এখানে কি করব না, ডট লেফটের মধ্যে যে H1 আছে, ডট লেফটের মধ্যে যে H1 আছে সেটাকে আমরা ফন্ট দিয়ে দেবো, ফন্ট সাইজ 5 VW। তো বড় হয়ে গেছে। অ্যান্ড আমরা এবার এটাকে কালার করে দেবো মিন্ট। তো আমরা এখানে কালার দেব, কালার গ্রিন। অ্যান্ড আমরা এখান থেকে কালারটা একটু কাস্টমাইজ করে নেবো। তো একটু লাইটের দিকে যাই, অ্যান্ড দেখো কালারটা একটু ডার্ক হয়ে গেছে। আমরা আর একটু লাইট চাই, ব্যাস, পারফেক্ট পারফেক্ট। ওখানে প্যাডিংটা কম আছে, আমি এখানে তাহলে প্যাডিংটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এখানে যদি 5 দিয়ে দিই, পারফেক্ট। আমাদের তো লেফট সাইড রেডি। অ্যান্ড রাইট সাইডে আমাদের আর কিছু না, রাইট সাইডে শুধু এই একটা ফ্রেম আমাদেরকে অ্যাড করতে হবে। তো রাইট সাইডে সেটা অ্যাড করার জন্য আমরা ফার্স্ট গুগলে যাব, অ্যান্ড এই নিউ ট্যাবের মধ্যে আমরা এখানে সার্চ করব ব্লব মেকার। ব্লব মেকার একটা ওয়েবসাইট আছে ব্লব মেকার বলে। তো আমরা এখান থেকে কিছু শেপ ক্রিয়েট করে নিতে পারবো র্যান্ডামলি। তো আমার যে শেপটা এখান থেকে চুজ হচ্ছে সেটা হচ্ছে এরকম কিছু একটা। এখানে প্রত্যেকবার র্যান্ডামলি জেনারেট করবো, তো আমি এটাকে কপি করব। তো এই শেপটা কপি করার জন্য এটাকে আমরা এখানে কালারও করতে পারি। তো এটাকে কপি করার জন্য আমরা এখানে যাব, কপি টু ক্লিপবোর্ড। তো আমরা এটা SVGটা কপি করে নিয়েছি, আমরা রাইটের মধ্যে এটা পেস্ট করে দেবো। অ্যান্ড আমরা এটা কালারটা যদি চেঞ্জ করতে চাই তো আমরা এখানে একটা জিনিস করতে পারি, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানে কালার চেঞ্জ করার জন্য এখানে আমি পার্পল, ব্লুইশ পার্পলে যাব, ডার্কে। তো এখানে আগে দেখে না প্রিভিউটা, এই কালারটা ঠিক আছে, এখানটায় ম্যাচ করবে। আমি আরেকটু লাইট করব। তো এই কালারটা আমার এখানে শ্যুট করবে কি, আই গেস করবে না, তো আমি আরো লাইট করে দেবো। হ্যাঁ, এই কালারটা আমাদের এখানে পারফেক্টলি শ্যুট করবে এটার ওপর। তো আমি জাস্ট এই RGB ফরম্যাটের এই কালারটা কপি করব অ্যান্ড এটাকে সেম অ্যাজ করে নেব, ব্যাস। তো আমাদের কালার এখানে চলে এসছে। এবার এটাকে কালার করার জন্য যে ফিল বলে আছে না, এই ফিলের মধ্যে আমরা এটা পেস্ট করে দেবো, কেটে দেবো অ্যান্ড RGB পেস্ট করে দিলে এটা দেবো, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সাইজ ছোট করে দেবো। তো এটা হচ্ছে আমাদের SVG ফরম্যাটে আছে। তো SVGর আমরা উইথ কমাতে পারি, আমরা এখানে SVGর উইথ কমিয়ে দেবো। রাইটের মধ্যে যে SVG আছে সেটার উইথ কমাতে হবে। তো আমরা এখানে যাবো ডট রাইট, তার মধ্যে যে SVGটা আছে তো সেটার জন্য এখানে স্পেস দিয়ে SVG, আর আমরা এখানে উইথ করতে পারি। উইথ করবো আমরা 5 VW যদি করি, একদমই ছোট হয়ে গেছে। তো এটাকে আমরা 40 VW তো করতেই পারি। এটা 35, হ্যাঁ এটা ভালো, 35 হয়ে গেল। অ্যান্ড রাইটের ভেতরে আমাদেরকে এটা ঠিক করে নিতে হবে। তো আমরা রাইটের মধ্যে আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে সেন্টার করব। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো এটা আমাদের সেন্টার চলে এসছে। তো আমাদের অ্যানিমেশনটা কীভাবে হবে, যখন আমরা স্ক্রল করবো এই প্যাকেটটা ছোট হয়ে উঠে এসে আমাদের এখানে সেম অ্যাঙ্গেলে মানে হরাইজন্টালি বসে যাবে। আমাদের পেজ 2ও কমপ্লিট হয়ে গেল। এখানেও দেখতে পাচ্ছ পেজ 2টা ঠিক একই আছে। জাস্ট এখানে অ্যানিমেশনটা তোমরা এখন ইগনোর করো, দেখো পেজ 2ও কিন্তু সেম। হ্যাঁ, আমরা পেজ 1 একটা জিনিস ভুল করে এসেছি, ভুল না মিস করে এসেছি। এই ভেতরে যে ডেইরি মিল্ক লেখাটা আছে এটাকে আমরা অ্যাড করিনি। তো চলো এটাকে কেন অ্যাড করবো না, অ্যাড করে নিই। তো আমরা ব্যাক টু পেজ 1, একদম টপে আমরা পেজ 1-এর মধ্যে H1 ক্রিয়েট করবো অ্যান্ড আমরা এটার মধ্যে লিখে দেবো ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক,
ওকে, ডেয়ারি মিল্ক হয়ে গেল আমাদের। এবার এটাকেও অ্যাড করে দিতে হবে। তো পেজ 1-এর মধ্যে আবার ব্যাক করব, ডট পেজ 1-এর মধ্যে যে H1 আছে তার ফন্ট সাইজ করে দিই আমরা 10 VW। তো একবার সেটাকে প্রিভিউ করার জন্য এটাকে আমরা জি ইন্ডেক্স দিয়ে দিই। পারফেক্টলি আছে, এটাকে আমরা ওটা ব্যাকেই থাকবে। আমরা এটা জি ইন্ডেক্স কমিয়ে দেবো প্যাকেটের তুলনায়, এটাকে আমরা 2 দিয়ে দিলাম জি ইন্ডেক্স। আর এটা ব্ল্যাক কালার ছিল, তো আমরা এটাকে কালার হোয়াইট। তো অ্যাজ সাচ এখন কিছু দেখতে পাওয়া যাবে না, যখন এই প্যাকেটটা উঠে এখানে চলে আসবে সেই সময় আমরা দেখতে পাবো ভেতরে ওই ডেয়ারি মিল্ক লেখাটা। তো চলো, আমাদের অতদূর কমপ্লিট, পেজ 2 কমপ্লিট। এবার আমরা ক্রিয়েট করবো পেজ 3। ঠিক আছে, টাইম কত হলো একটু দেখে নিই। 22 মিনিট, খুব একটা বেশি না। ঠিক আছে, ওকে। পেজ 3-তে আমাদের আর কি আছে? পেজ 3-তে আমাদের কিছু নেই। ফার্স্ট হচ্ছে আমাদের পেজ 3-তে 3টে কার্ড আছে, ব্যাকগ্রাউন্ডে একটা লেখা চলছে, অ্যান্ড কার্ডগুলো একটু এডিট হয়েছে। তো ঠিক আছে, এমন কিছু ব্যাপার না। ওকে, তো ফার্স্ট আমরা কোডে যাবো, অ্যান্ড আমরা পেজ 3 এডিট করবো। পেজ 1 ক্লোজ, পেজ 2ও কমপ্লিট। না, আমরা এবার এখান থেকে করবো ডট পেজ 3। ও সরি, এখানে আমি CSS লিখছি, সরি, এক্সট্রিমলি সরি। অ্যান্ড আমরা এখানে করবো ডট পেজ 3। পেজ 3 এর ডিভ আমরা ক্রিয়েট করে দিয়েছি। আমরা এখান থেকে করবো পেজ 3 এর CSS লেখা শুরু করব। তো আমরা এখানে কমেন্ট লিখে দেবো পেজ 3। ওকে, খুব কি টাফ মনে হচ্ছে তো কমেন্টে জানিও, নেক্সট অ্যানিমেশনটা আরও ডেপথে মানে এক্সপ্লেন করব। দেখো, আমারও ফার্স্ট টাইম ইউটিউব জার্নিতে, তো চেষ্টা করছি যতটা জানি আমি ততটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো একটু ভুল ত্রুটি মার্জনা করিও। আর ওয়েবসাইটটা দেখি কি টাফ মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, একদম সহজ, একদম কিছুই না, জাস্ট একটু অ্যানিমেশন আছে, একদম ইজি। ডিজাইন করা এমন কোনো ব্যাপারই ছিল না। যারা যারা HTML জানো তো তারা কাছে জাস্ট বাচ্চা 1 ঘন্টার কাজ, এটা একদম আসান है। আসান है। ওকে, ঠিক আছে, সেটা অনেক হয়েছে বাক্সদি। তো পেজ 3 আমরা যখন ক্রিয়েট করব, পেজ 3 হাইট আমরা দিয়ে দেবো যেমন ছিল VH, অ্যান্ড আমরা এখানে দেবো উইথ 100%। এবার দেখো, ব্যাকগ্রাউন্ডে যে ট্রিকটা দেখিয়েছিলাম আমরা আবার সেই সেম জিনিস কপি করব। তো এবার আমাদেরকে আর কপি করার দরকার নেই। এবার আমরা দেখো, ফার্স্ট করেছি 1 অ্যান্ড সেকেন্ড পেজ করেছি তার উল্টো 0। আমাদের দেখো একটা জিনিস বোঝাচ্ছি, বাইনারি জানো তো, ট্রু ফলস আমরা কীভাবে দেখি? 1 সেটার অপোজিট আমরা অলওয়েজ 0 দেখি, 0 হয়ে গেলে সেটার অপোজিট আমরা 1 দেখি। তো সেই রকমই আমাদের ফার্স্ট কালার যেটা ছিল সেটার অপোজিট আমরা সেকেন্ড পেজে দিয়েছি, আর সেকেন্ড কালার যেটা হলো সেটার অপোজিট আবার আমরা থার্ড পেজে দিয়েছি। তো ফার্স্ট অ্যান্ড থার্ড পেজ হলো আমাদের সমান। তো আমরা ফার্স্ট পেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে আমরা এখান থেকে ভদ্রভাবে কপি করে নেব, ব্যাস, কপি, অ্যান্ড আমাদের এখানে যে পেস্ট। এবার দেখো ম্যাজিক কোথায়, বুঝতে পারছো? একই কালারের একটা একই ফরম্যাটের আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, যেমনটা এখানে আমি পারফেক্টলি বানিয়েছি। তো এটাতে একটু চেঞ্জ হয়েছে, এখানে এই সেটটা বোঝা যাচ্ছে, কালারটা একটু ডার্ক হয়ে গেছে। কালারটা তোমরা ম্যানেজ করে নিও, কারণ এতটুকু তো ট্রাস্ট তোমাদের উপর করতেই পারি। ঠিক আছে, অনেক হয়েছে। তো এবার আমরা এখানে পেজ 3 করবো। পেজ 3 এর মধ্যে আমরা কি করব না, কার্ড বানাবো। ঠিক আছে, তো আমরা এখানে করবো ডট কার্ড। এবার দেখো, একটা ট্রিক্স শিখিয়ে দিই। যখন আমরা একসাথে একই ক্লাস নামের 3টে বা মাল্টিপলস আমরা যখনই ডিভ বানাবো উইথ দ্য হেল্প অফ ক্লাস, তখন আমরা ডট কার্ড লিখলাম, তারপর আমরা অ্যাস্টারিক্স স্টার সাইন দেবো। এবার আমার কতগুলো ডিভ লাগবে, আমার লাগবে এখানে 3, তো আমি 3 দিলাম। এন্টার করলে অটোমেটিক্যালি ও 3টে সেম ক্লাসের সেম ক্লাস নেমের 3টে ডিভ ক্রিয়েট করে দেবে। তো হয়ে গেল,
এবার আমরা কার্ড যেটাকে আছে আমরা প্রথমে কার্ড এখানে এডিট করে নেব, তো ডট কার্ড। এবার সিএস এর মধ্যে কার্ড কি কাজ করে না, সেম একটা মানে ক্লাস নেম মাল্টিপল এলিমেন্টের সেম হতেই পারে। আমরা কার্ড এডিট করলে ওখানে 3টে কার্ড আছে, 3টে কার্ড একসাথে এডিট হবে, আর সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবেও কাজ করাতে পারি, আলাদা আলাদা পার্টিকুলার অন্যান্য আইডি বা ক্লাস নেম অ্যাড করেও করতে পারি। তো যাই হোক, আমরা এখন 3টেকে একসাথে এডিট করবো, তো সেটার জন্য আমাদেরকে এটাকে উইথ দেবো কত, এটাকে উইথ আমরা দিয়ে দিই আপাতত 5 VW। এখন তো কিছু দেখতে পাবো না, কারণ আমরা হাইট দিয়ে দেবো 10 VH। এখন জাস্ট দেখার জন্য ব্যাকগ্রাউন্ড কালার রেড, 3টেরই রেড হয়ে যাবে, একদমই ছোট। তো আমরা এটাকে দেবো 20, এটাকে দেবো 40, ঠিক আছে। তো এবার এটাকে আমাদেরকে পেজ 3কে আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। এন্ড আমরা এখানে গ্যাপ প্রপার্টি ইউজ করে 3টের মধ্যে গ্যাপও ইউজ করবো, তো আমরা এখানে 5 VW গ্যাপ দিয়ে দেবো। দেখো আমাদের 3টে ডিপ এভাবে আছে, এটাকে আমরা জাস্টিফাই সেন্টার করে দিচ্ছি। অ্যালাইন আইটেম সেন্টার করে দিয়েছি। তো আমাদের এখানে হাইট আরও বাড়াতে হবে, তো আমরা এখানে 80 VH দিয়ে দিয়েছি, লুকস গুড। আমাদেরকে গ্যাপ আর একটু বাড়াতে হবে, তো এখানে গ্যাপ আমরা 5-এর জায়গায় করে দিলাম 10, পারফেক্ট। কার্ড কি পারফেক্ট লাগছে না, একটু বাড়াতে হবে। লেটস সাপোজ 25, এন্ড এটা কি করে দিই আমরা 100, না একদমই না, 90, গুড এনাফ, পারফেক্ট, কোনো চাপ নেই। এবার হ্যাঁ, এটাকে আমরা বর্ডার রেডিয়াসও দিতে হবে, তো বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দেবো 10 VW, না অনেক বেশি, 2 VW, পারফেক্ট। 2 VW আমাদের পারফেক্ট হয়ে গেছে। এবার দেখো স্ক্রল অ্যানিমেশনটা দেখানোর জন্য আমাদেরকে এই জায়গাটা একটু স্পেস দিতে হবে, তো আমরা এই 3টে ডিপকে একটু কমিয়ে দেব, ঠিক আছে। তো আমরা এই পেজ এর যে হাইটটা আছে না, সেটাকে আমরা একটু বাড়িয়ে নেব, একটু না একটু ভালোই বাড়িয়ে নেব, 130 VH বানিয়ে নেব। তো এটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, আমাদেরকে এই যে পেজ কার্ডগুলো আছে এগুলোকে আমরা নামিয়ে নেব, তো আমরা এটার ওপর দিকে মার্জিন টপ দিয়ে দেবো, মার্জিন টপ 5 VW। আর একটু নামাবো, তো আমরা এটাকে দেবো 8। দেখো এইখান থেকে এখানে অনেকটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, আমরা এটাকে যদি 10ই দিয়ে দিই তাহলে আরও গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে যখন স্ক্রলটা হবে এখানে গ্যাপটা আর একটু ক্রিয়েট হয়ে গেল। তো ঠিক আছে, আমাদের এত তো কাজ হয়ে গেছে। এবার আমরা যে পার্টিকুলার যেই কার্ডগুলো আছে সেগুলোর আমাদের চকলেটের কালার অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড করতে চাই। তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো কীরকম আছে সেটা ভালোভাবে দেখো। যখন ব্যাকগ্রাউন্ডে লেখাটা যাচ্ছে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবার মনে হবে যে এটা ওপেসিটি কম করা আছে, বাট তোমরা দেখতে তো পাচ্ছ, বাট দেখো ওটা ব্লার, মানে একটু গ্লাস মরফিজম এফেক্ট আছে, মানে কিছুটা এটা গ্লাসের মতো, কাঁচের মতো অবস্থা আছে, ব্লার কাজ করছে। তো আমাদেরকে এটা করার জন্য একটা গ্লাস মরফিজম অ্যাড করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারের গ্লাস মরফিজম যদি অ্যাড করতে চাই তো সেটার জন্য আমাদের কাছে ওয়েবসাইট আছে গ্লাস মরফিজমের জন্য। তো আমরা এখানে লিখবো গ্লাস মরফিজম CSS, অ্যান্ড আমরা এই সেকেন্ড ওয়েবসাইটে চলে যাবো গ্লাস CSS নামের। অ্যান্ড এখানে আমরা দেখে নেবো যে এই জায়গাটা হচ্ছে আমাদের, দেখো ট্রান্সপারেন্সি আমরা কতটা দেবো, তো আমরা দেবো ট্রান্সপারেন্সি এরকম, আর আমরা ব্লারটাকে একটু বাড়িয়ে দেবো, এতটা না, এটা এনাফ, ঠিক আছে। অ্যান্ড দেখো এখানে আমাদের বর্ডার রেডিয়াস অ্যাড আছে, ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাড আছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট নেব বর্ডার, ঠিক আছে, অ্যান্ড বক্স শ্যাডো, ব্যাস এতটুকু। ব্যাকগ্রাউন্ড কালারও আমাদের লাগবে না, আমাদের জাস্ট এইটুকু লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিজেরা অ্যাড করে নেবো, ঠিক আছে। তো আমরা কার্ডের মধ্যে ফার্স্ট তো গ্লাস মরফিজমটা অ্যাড করে দিলাম, তো এটাকে আমি করে নিই। তো এবার দেখো ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ড কালার রেডটাকে আগে সরাই, তো গ্লাস মরফিজম তো অ্যাড হয়ে গেছে এখানে। এবার গ্লাস মরফিজম অ্যাড হয়ে গেছে, এবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটাও এখানে কিছু দিতে হবে। তো আমরা ফার্স্ট যে ডিপটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার কাজ করব, তো এটাকে আমরা ফার্স্ট করে দিই,
তো আমরা এখানে লিখে দিই কার্ড 1। তো আমরা এবার কার্ড 1 কে অ্যাড করব। কার্ড 1, তো আমার এটা জাস্ট পার্টিকুলার ওই কার্ডটাকেই কালার করবে। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো। ফার্স্ট আমরা কি রেখেছিলাম না বাবল ডেয়ারি মিল্ক, তো সেটা একটু পিঙ্ক টোনে ছিল, আমরা এখানে পিঙ্ক অ্যাড করব। তো এবার এটার মধ্যে আমরা একটু ওপাসিটি কম করে দিই। পারফেক্ট। তো ওপাসিটি আমাদের কম হয়ে গেছে, আর একটু কম করতে হবে। তো ঠিক আছে, এটার মতন তো এটার মতন তো হয়ে গেছে। এরপর আমরা সেম অ্যাজ এটাকেও করে নেব। কার্ড 2 এটাকে আমরা করে নেব কার্ড 3। তো আমরা এর মতনই সেম কপি পেস্ট 2, আমরা এটাকে কালার করতে চাই মিন্ট কালার, কারণ মিন্ট কালারেরই আসবে। ঠিক আছে, তো এটা আমাদের মিন্ট কালার হয়ে গেল। অ্যান্ড এটাকে আমরা কার্ড 3 করে নিলাম। অ্যান্ড আমরা এটাকে করে দেবো একটু চকলেট টোন। ঠিক আছে, তাহলে চকলেট টোনও রেডি হয়ে গেল। আর চকলেট টোনের এবার একটা জিনিস হচ্ছে যে এই তিনটে হয়ে গেল, এই তিনটের নিচে আমাকে একটা টেক্সট দিতে হবে যেটা স্ক্রলের সাথে সাথে কাজ করবে। তো সেই টেক্সটটা দেওয়ার জন্য ডট পেজ 3 এর মধ্যে আমি একটা H1 নিয়ে নেব। ঠিক আছে, অ্যান্ড H1 এর মধ্যে আমরা র্যান্ডম কিছুটা লিখে নেব। তো চলো ক্যাডবেরি ওয়েবসাইটে দেখা যাক কি পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিছু একটা লেখা উঠাবো, এটাই তুলে নেবো, ডেয়ারি মিল্ক সিল্ক বাবলি। ঠিক আছে, র্যান্ডম তোমরা যা হোক কিছু একটা দিতে পারো। ওকে, ঠিক আছে, এমন কিছু প্রবলেম নেই। এবার ডট পেজ 3 এর মধ্যে আমাদের H1টাকে সেটাকে আমাদেরকে দিতে হবে। ডট পেজ 3 এর মধ্যে যে H1 আছে আমরা সেটাকে ফার্স্ট ফন্ট সাইজ দিয়ে দেবো। ফন্ট সাইজ দেবো, আমরা দেবো 20 VW। এবার ফার্স্ট তো এত বড় কোনো ব্যাপার না, 20 VWটা একটু আমার মনে হয় এটাকে 25 আর একটু বড় করবো। ওকে, পারফেক্ট। তো এবার আমরা এটাকে কি করবো না টেক্সট, হ্যাঁ টেক্সট র্যাপ নো র্যাপ, তাহলে এটা একই লাইনে আসবে। দেখতে পাচ্ছ এটা পুরো এক লাইনে আসছে, ডেয়ারি মিল্ক সিল্ক পুরো ইটস লাইক বাবলি। এবার এটা তো হয়ে গেল। এবার আমরা এটাকে কি করবো না এটাকে আমরা জি ইন্ডেক্স দিয়ে দেবো। ও সরি, এটাকে প্রথমত পজিশন অ্যাবসলিউট দিয়ে দিই। পজিশন অ্যাবসলিউট, তাহলে এটা এগুলোর পেছনে চলে এসছে। ঠিক আছে, এবার দেখো গ্লাস মরফিজম বুঝতে পারছো এখানে গ্লাস মরফিজম কিরকম কাজ করছে, ব্লার হয়ে গেছে অ্যান্ড একটু একটু আবছা আবছা দেখতে পাচ্ছ। তো এটা গ্লাস মরফিজমের কালার হয়ে গেছে। তোমরা এখান থেকে নিজেদের মতন ভাবে এখান থেকে গ্লাসটা বানিয়ে নিও অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তো আমার এত দূর অবধি কাজ হয়ে গেছে। তো H1টাকে আমরা কালারও হোয়াইট করে দেবো, হোয়াইট। তো কালার হোয়াইট। তো সিমিলার আমাদের এটার সাথে সাথে ম্যাচ তো করিয়ে দিয়েছে, কিন্তু এবার এটাকে অ্যানিমেশনও করাতে হবে। তো অ্যানিমেশনটা দেখো এখন এটা এরকম হচ্ছে না, এটা এখন আমরা করে দেবো যে অবজেক্ট ফিট সরি ওভারফ্লো হিডেন। তো এবার আমাদের আর এটা কাজ করবে না, ওভারফ্লো এটা হিডেন হয়ে যাবে। এটা সরি এটা পেজ 3-তে অ্যাড হবে, পেজ 3। তো দেখো এটা আর কাজ করছে না, ওভারফ্লো। এটা রিফ্রেশ করে নিই, তাহলে ফিক্স হয়ে যাবে। ওভারফ্লো হিডেন, পজিশন অ্যাবসলিউট, এটা পজিশন রিলেটিভ।
তো এটা আমাদের ফিক্স হয়ে গেছে, এটা আর সোয়াইপ করছে না। তো এবার এটাকে অ্যানিমেশন করানোর সময় আমরা দেখে নেবো এটাকে কীভাবে আমরা স্ক্রল ট্রিগার দিয়ে অ্যানিমেশন করতে পারি। যেটা আমরা যখন স্ক্রল করবো এটা এখানে পজ হয়ে যাবে, অ্যান্ড দেন লেখাটা শেষ হলো তখন আমরা স্ক্রল কন্টিনিউ করতে পারবো। তো এখানে আমাদের এত দূর কাজ তো হয়ে গেল। এবার প্রত্যেকটা কার্ডের মধ্যে আমাদেরকে লিখতে হবে কিছু জিনিস, যেমন আমাদের এখানে বাটনস অ্যাড করতে হবে। তো দেখো আমরা আপাতত এত দূর অবধি থাকলো। এর পরের যে পার্ট আসবে সেই পার্টের মধ্যে আমরা এই বাকি এলিমেন্টগুলো, কারণ একটা ভিডিওর মধ্যে পুরোটা বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তার একটা রিজন হচ্ছে যে একসাথে এত বড় ভিডিও এডিট করা, রেন্ডারিংয়ে অনেক টাইম যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি ছোটো ছোটো সিরিজ আকারে বানাচ্ছি, বেশি বড় ভিডিও বানাচ্ছি না, কারণ রেন্ডারিং হতে অনেক সময় নিচ্ছে। প্লাস রেন্ডার হওয়ার পর ভিডিওতে কিছু প্রবলেম হলে সেটাকে আবার কাট করে আবার ফিক্স করে আবার রেন্ডার করতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমি পার্টে পার্টে ভিডিও বানাই। দ্যাটস ওয়াই আমি বারবার চেক করছি যে ভিডিওটা যাতে এত বড় না হয়। অলরেডি এটা 37 মিনিটসের ভিডিও হয়ে গেছে, সেই জন্য আমি চাইছি যে ভিডিওগুলো পার্টে পার্টে আসুক। তো আপাতত আমরা আজকে যেটুকু বানালাম এটা আমাদের ক্যাডবেরি ওয়েবসাইট, পেজ 1 কমপ্লিট, পেজ 2 কমপ্লিট অ্যান্ড পেজ 3 অলমোস্ট ডান। অ্যান্ড আমাদের এই এফেক্ট যেগুলো আছে আর এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করবো। আর নেক্সট ভিডিওতে আমরা এই যে স্ক্রলের যে এই লেখার যে অ্যানিমেশনটা আছে এটা কমপ্লিট করবো। অ্যান্ড বাকি যেটা আছে এই অ্যানিমেশনগুলো আমরা 4th ভিডিওটা কমপ্লিট করবো, ঠিক আছে? তো আমাদের টোটাল 4টে ভিডিও হবে, এটা হলো ভিডিও 2। এরপর নেক্সট পার্টে আমরা একটা অ্যানিমেশন শিখবো যেটা আমাদের টাইটেলটা স্ক্রল করবে, সেটার সাথে ধর বাকি পুরো যে ডিজাইন আছে পুরোটা কমপ্লিট করবো। আর তারপরে ভিডিওতে আমাদের মেন যে অ্যানিমেশনটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো 4 নম্বর ভিডিও অবধি ওয়েট করো প্লিজ। তো স্টে টিউন উইথ মি, আর আজকের জন্য এটুকুই ছিল, বাই।